নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা ক্যারেক্টারকে কিভাবে সাঁতার কাটানো হয় সেটাই শিখব। তো আজকে ক্লাস আমি শুরু করছি। সর্বপ্রথমে আমরা ক্রোমাটনসে চলে যাব। ক্রোমাটনসে গিয়ে আমাদের একটা যে কোনো ক্যারেক্টার পছন্দ করতে হবে, আর ক্যারেক্টার নেওয়ার জন্য আমাদের যে ক্যারেক্টার বাটনটা আছে এখানে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো আমি এখানেরই একটা ক্যারেক্টার নিচ্ছি, সেই ক্যারেক্টারটা এই যে ভিলেজ ম্যান, এটা নিলাম। তো এটা আমরা এই যে প্লাস বাটনটা মাঝখানে এখানে ক্যারেক্টারটার উপরে, এটার উপরে গিয়ে আমি এই যে সবার উপরেরটা এখানে একটা সুইমিং বলে একটা বাটন আছে, সেই সুইমিং বাটনে ক্লিক করব। একটু খুঁজে নেবে, এই যে সুইমিং, এই যে আমি এই জায়গাটা গিয়ে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্লু বিজি রেখেছি। এটা যে গ্রিন আছে, গ্রিন রাখবো না, ব্লু রাখলাম। কেন রাখলাম? কারণ এই যে এর গেঞ্জিটা হচ্ছে গ্রিন আছে, তাহলে একই রাখলে হচ্ছে আমরা যখন ক্রোমা কি করবো তখন গেঞ্জি সহ উড়ে যাবে, সেই জন্য আমরা এটা ব্লু রাখলাম। তারপরে এই যে রেকর্ড অপশানটা আছে, রেকর্ড অপশানে ক্লিক করে ক্যান্সেলে ক্লিক করে তোমাদের যে স্ক্রিন রেকর্ডার আছে সেটা চালু করবে। প্রথমে একটু অপেক্ষা করে দেখবে, যদি অ্যাড আসে, অ্যাড আসলে অ্যাডটা শেষ হওয়ার পরে স্ক্রিন রেকর্ডটা চালু করবে, তাহলে একটু ঝামেলাটা কম হবে। এরকম মোটামুটি 10-12 সেকেন্ড বা 15 সেকেন্ডের মতো, 10-12 সেকেন্ড হলেই হবে মোটামুটি, স্ক্রিন রেকর্ড করে নেবে। স্ক্রিন রেকর্ড হয়ে গেলে স্ক্রিন রেকর্ডটা বন্ধ করবে। বন্ধ করে তারপরে যে ক্রোমাটনসের স্ক্রিন রেকর্ড বন্ধ করার জন্য এই যে নিচে তারপর আমরা কাইনমাস্টারে চলে যাই। কাইনমাস্টারে গিয়ে আমরা একটা নিউ প্রজেক্ট নেব। তো নতুন একটা প্রজেক্ট 16:9। তো ব্যাকগ্রাউন্ড কী লাগছে, গাছপালা যা কিছু আছে, নদী নালা, আমি সব কিছু পাঠিয়ে দেবো। আমি যা যা উপকরণ আজকে ব্যবহার করছি তোমরা এগুলো হচ্ছে ইমেজ সার্চম্যান থেকে অথবা ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো দিয়ে প্র্যাকটিস করবে। প্রথমে আমরা একটা নদীর মতো একটা কিছু ব্যাকগ্রাউন্ড নিই, যে এই ব্যাকগ্রাউন্ডটা, এটা আমি 10-12 সেকেন্ডের মতো রাখি, এটা নিলাম। তারপরে লেয়ারে গিয়ে আমরা নদীটাকে নিয়ে আসব, এই যে এই নদীটা। তারপরে যা করতে হয় এগুলো জানাই আছে, তাহলে আমি আর দেখাচ্ছি না। ক্রোমাটিক কি গিয়ে এই নদীর সাথে এই নদীটা আমি মিশিয়ে দিই, এই এরকম করে। তারপরে হচ্ছে আমরা ক্যারেক্টারকে নিয়ে আসি লেয়ারে গিয়ে, যেটা আমরা স্ক্রিন রেকর্ড করলাম সেই স্ক্রিন রেকর্ডের যে ক্যারেক্টারটা সেটা নিয়ে আসি, এই যে এটা। তো এটা আমি ক্রপিং করে নিই, এক্সট্রা জিনিসগুলো বাতিল করে দিই। বাতিল হয়ে গেলে আমরা ক্রমা কি গিয়ে সেমভাবে আউট করে দেবো। আর ক্যারেক্টারটা একটু ছোটো করে নিই, এই নদীটার মধ্যে যাতে এরকম খাপ খেয়ে যায়, যে এতটুকু। এটা এই দিকে রাখি একদম। আর ক্যারেক্টারটা আবছা আবছা হয়ে গেছে, এই যে আমরা এইখানে এই কমাকির এখানে একটু, এই যে এটা এদিকে গেলে আবছা হয়ে যাচ্ছে, এদিকে আমরা এদিকে রাখবো 50 এদিকে। এটা এই যে কমাকির এখানে আছে, যখন চালু করবে এবার ক্যারেক্টারকে এদিক থেকে ওইদিকে নিয়ে যাওয়ার জন্য কি, এই যে হালকা ক্যারেক্টারের লেয়ারটা সরিয়ে এদিকে একটা প্লাস বাটন খুলবে, প্লাসটা ক্লিক করে একদম শেষে গিয়ে তোমাদের যদি শেষে আবল তাবল জিনিস কোনো থাকে, অ্যাডভার্টাইজ ওগুলো আগে কেটে নেবে, তারপরে এই কাজগুলো করবে। আমি এটা এই দিক দিয়ে নিয়ে গেলাম। এবার দেখি কেমন হলো। এই যে ক্যারেক্টারটা এদিক থেকে ওইদিকে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে যে না আকাশে ভেসে যাচ্ছে, নদীতে না। তো সেই জন্য আমরা কী করবো, এখানে আরেকটা নদী নিয়ে আসবো। আমরা ওই লেয়ারে গিয়ে ওই নদীটাকে নিয়ে আসবো, মিডিয়ায় গিয়ে এই যে নদীটা, এটাকে নিয়ে আসলাম এখানে। এবার কি করব, এখানে মেন জিনিসটা এটা একটু ভালো করে দেখবে। প্রথমে আমরা ক্রপ করে নেব, প্রথমে নীল গ্রিন ব্যাকগ্রাউন্ডটা হাঁটাবো না, প্রথমে আমরা ক্রপ করে নেব। কথাগুলো শুনবে মন দিয়ে। এখানে ক্রপটা আমরা করব এই নদীর মাঝামাঝি, মাঝামাঝি একটু বেশি,
প্রথমে গ্রিনটা সরালে কিন্তু দেখা যাবে না, কারণ ওই নদী এই নদী একই কালার। তো ওই যে কী বললাম, এই যে ক্রপিং গ্রিনের নিচে এসে এই অর্ধেকটা ওই মানুষটা এরকম, হ্যাঁ এরকম অর্ধেকের একটু বেশি চলে। তারপরে এখানেই আমরা যদি ক্রপিং করে নিই তা পারি আমরা, তাহলে ওই গ্রিন ক্রোমাকে গিয়ে গ্রিন ব্রিজে সরাবো না, এরকম করে ক্রপ করে নিলাম, যে কোনো একটা করলেই হবে। এবার এটাকে জুম করে ধরে এই নদীর সাথে মিশাই দেবো, মানে অর্ধেকটা। এই লোকটার হচ্ছে একদম গলা অবধি বসাবো এই নদীটা, এরকম। তাহলে কি ঢাকা গেল তার শরীরটা। এবার দেখি কেমন হলো, এরকম নদীতে ভেসে যাচ্ছে। এটা কি করলাম আরেকবার দেখাই, আমি ডিলিট করে দিলাম। আমরা এই পর্যন্ত হওয়ার পরে আরেকবার হচ্ছে লেয়ারে গিয়ে মিডিয়ায় গিয়ে ওই নদীটাকে নিয়ে আসলাম। এই নদীটাকে এবার আমরা জাস্ট ক্রপ করব। ক্রপিংয়ে গিয়ে এই এতটা কাটবো, নিচ থেকেও কেটে দেবো একদম গ্রিন ব্যাকগ্রাউন্ডটা, তাহলে আর ঝামেলা নেই। তারপরে হচ্ছে এটাকে এই যে ব্যাক বাটনে ক্লিক করে, মানে ক্রপ থেকে বের হওয়ার জন্য এই যে এখানে ব্যাক বাটনটা সবার উপরে, এটাতে একবার ক্লিক করে দিলাম। লেয়ারে আছি আমরা, এই উপরের ছোট নদীটায়। এইটাকে ধরে একটু বড় করে অ্যাডজাস্ট করে দেবো, এই মাথা আর এই মাথা যাতে এদিকেও হয়, এই যে এদিকে হয়নি, আরেকটু এই যে এইটাকে ধরে আরেকটু বড় করে নিয়ে এই যে গলা অবধি এই নতুন নদীটাকে রাখবো। ব্যাস হয়ে গেল। এবার চালু করো। এবার ভালো লাগছে না, তাও সেই জন্য আমরা আবার এই উপরের নদীটাকে, এটা সবার নিচেরটা উপরে আছে, সবার উপরে নদীটা এই যে যেটা আমরা ক্রপ করলাম, এটা নিচেরটা, ওইখানে ক্লিক করে লেয়ারটাতে ক্লিক করে এখানে যে একটা অপাসিটি বলে একটা অপশন আছে, অপাসিটি এই যে আলফা অথবা অপাসিটি, এটাতে ক্লিক করব। এটা অপাসিটি একটু কমাই দেবো, যাতে ভিতরে হালকা হালকা আমরা দেখতে পাই ওর শরীরটা, জলের ভিতর দিয়ে যেমন দেখা যায় না, এই যেরকম। এইবার চালু করো। এরকম সাঁতার কেটে কেটে যাচ্ছে। এবার আমরা এই যে সামনে এটা কেমন যেন লাগছে, এখানে তোমরা লেয়ারে গিয়ে গাছপালা কিছু আনতে পারো, তোমাদের এই যে আঁকা গাছগুলো বা ডাউনলোড গাছগুলো, সেগুলো দিয়ে একটা আমি নিয়ে আসি। গাছের লেয়ারটাকেও আমি একটু বড় করে দিই। এই ভিডিও অবধি আমাদের ভিডিওটা আমরা 12 সেকেন্ডই রাখবো, ধরুন এই পর্যন্ত রাখলাম। এই যে নদীর লেয়ারটা বিশাল বড়, 1 মিনিট, এটা থাক, কোনো অসুবিধা নেই। গাছটা আমরা সামনে থাকবো, তো সামনে থাকলে একটু জুম করে বড় করে দিই। এইখানে বসাই গাছটা। এই গাছটাকে ডুপ্লিকেট করে, ডুপ্লিকেটের উপরে 3 ডট বাম দিকে, এই 3 ডটে গিয়ে ডুপ্লিকেট করে, তাহলে আমাকে লেয়ারে গিয়ে আর আনতে হলো না। এটা কোন এক জায়গায় বসায় দাও এই পাশে। তো আমি কিছু পাথরও ডাউনলোড করেছি, সেই পাথরগুলোও নিয়ে আসি ব্যাক হয়ে লেয়ারে গিয়ে। মোবাইলটা আজকে সারাদিন চলেছে তো একটু কাজ কম করছে। এই পাথরটাকে নিয়ে আসি, আর এই পাথরটাকে নিয়ে আসি, দুইটা পাথর এই ভিডিও সমান অবধি রেখে দিই। যেটা বড় হয়ে গেছে ছোট করি। এই যে মোবাইল একটু কাজ কম করছে, বহু কাজ করেছে আজকে মোবাইলটা। এই জায়গাগুলোতে রাখি সামনে। এবার একটু ব্যাকগ্রাউন্ড আরও বেশি ভালো লাগছে। এবার মিউজিক লাগাতে পারো। মিউজিক আজকে আমার চারিদিকে বাজতেছে, হরে কৃষ্ণ।
তো যাই হোক, ব্যাকগ্রাউন্ড নয়েজ আজকে খুব বেশি হবে, তো তোমরা যে কোনো একটা মিউজিক আনো তোমাদের ডাউনলোড করা অথবা কাইনমাস্টারই কোনো একটা কিছু। আমি এই লাল পাহাড়িটাই লাগাই। এই ক্লাসটা আজকে করে দেখাবে, এটা আছে বেসিকটা। আরও সুন্দর করে আমরা শিখবো পরবর্তীতে কীভাবে নদীতে নামবে, তারপরে স্নান করবে, এগুলো পরবর্তী ক্লাসে শিখবো। এই লেয়ারটা একটু ছোটো হচ্ছে, একটু করবে। তারপরে তোমাদের এটার কাজ শেষ, এক্সপোর্ট করবে বা রেন্ডারিং করবে। যেহেতু প্র্যাকটিস করছো তোমরা আছে ছোট করে করতে পারো, আমি 1080 দিলাম যেহেতু এটা ইউটিউবে ছাড়বো। তো এটা অবশ্যই করে দেখো, ছোট্ট একটা কাজ, সাধারণ, একবার না হলে বারবার দেখে করবে, ধৈর্য নিয়ে করবে। তো ঠিক আছে, আজকে ক্লাস এখানেই থাকলো।